রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন যে এই মামলায় এখন পর্যন্ত কতজন সাক্ষ্য দিয়েছেন, আর হাসনাত আবদুল্লাহর কখন ট্রাইব্যুনালে আসার কথা রয়েছে? গালিব, রংপুরের জুলাই অভ্যুত্থানের যে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আজকে দক্ষিণাঞ্চলের এনসিপির দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি আজকে এই মামলায় 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। সকাল 10টার পরে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি এখনও পৌঁছান নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। তার সাক্ষ্য গ্রহণ আজকে 22তম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেবেন। এর আগে গত 27শে নভেম্বর এই মামলায় 21তম সাক্ষ্য গ্রহণ একজন দিয়েছেন এবং গত 23শে নভেম্বর এই মামলায় আরও একজন শিক্ষার্থী সাক্ষ্য দিয়েছেন। ওই শিক্ষার্থী সেদিন যেটি জানিয়েছিলেন যে তিনি মূলত আবু সাইদকে হাসপাতালে নিয়ে গেছিলেন এবং তাকে যখন মৃত ঘোষণা করা হয় তার লাশ পুলিশ পথ থেকে কেড়ে নিয়েছিল, এটি তার জবানবন্দিতে তিনি জানিয়েছিলেন। গালিব, আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এই আবু সাইদ হত্যা মামলায় আসামি মোট 30 জন, এর মধ্যে 24 জনই পলাতক রয়েছেন। এই মামলায় 6 জন গ্রেফতার রয়েছেন। পলাতকদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিও পলাতক রয়েছেন। এই মামলায় যারা গ্রেফতার রয়েছেন এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, পুলিশের সাবেক এএসআই সহ একজন কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং 3 জন ছাত্রলীগের নেতা এই মামলায় গ্রেফতার রয়েছেন। এছাড়া এই মামলায় গ্রেফতার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স বা আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তো গালিব, কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাকে জানাতে পারবো হাসনাত আবদুল্লাহ আসলে। ট্রাইব্যুনাল থেকে আজকের দিনের কর্মসূচি নিয়ে সার্বিকভাবে তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।